ত্রিপুরায় রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দের কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় রবিবার। রাজ্য জমিয়তের সভাপতি মুফতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়। উক্ত সভায় মুসলিমদের স্বার্থে বিভিন্ন দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গেদুমিয়ার মসজিদে এক সাংবাদিক সম্মেলনে বিষয়গুলো সম্পর্কে তুলে ধরেন মুফতি মোহাম্মদ তৈয়বুর। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে উচ্ছেদ হয় মুসলিমদের পুনর্বাসন, বাল্যবিবাহ ও পণ প্রথা বন্ধ করা, বেদখলকৃত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার। জমিয়ত উলেমায় 1,25,000 সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত। জমিয়ত উলামা এর নিয়ম হলো প্রতি টার্মের মধ্যে 3 মাস পূর্বে জমিয়ত উলামা হিন্দের সভাপতির নাম প্রস্তাব করতে হয়। আমাদের ওয়ার্কিং কমিটির সর্বসম্মতিক্রমে মহানা আশরাফ মদনী হিসাবে আমরা প্রস্তাব করলাম এখানে সর্বসম্মতি উনি 2024-25 সভাপতি হওয়ার জন্য। 2 নম্বরে আমরা 1,25,000 সদস্য বানাইব আগামী টার্মে। 3 নম্বরে আমাদের 2001, 2005, 2010-এর মধ্যে 14-এর মধ্যে আমরা অনেক সিদ্ধান্ত ওই সভাপতি ওই সরকারের নিকট পাঠিয়েছি। বর্তমান সরকার যাতে এটা কার্যকরী করে এটা। 3 নম্বর আমাদের এডিসি এলাকা, সীমান্ত এলাকা থেকে যে সমস্ত মানুষ উচ্ছেদ হয়ে আসছে তাদের পুনর্বাসন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, চাইলে বাল্য বিবাহ পণ প্রথা বন্ধ করার প্রতি করা। 5 নম্বরে নেশামুক্ত ডাসমুক্ত ত্রিপুরা গঠনের সরকার এবং যাতে ভূমিকা নেয়। 6 নম্বরে আগামী 11 জানুয়ারি আমাদের একটা সভা হইতেছে, যে সভার মধ্যে আলম মুহতমি সব আসতেছেন প্রিন্সিপাল। 157 বছর পরে ওই মাদ্রাসা ব্যাপারে রাষ্ট্রপতি কি বলছেন, প্রধানমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন, এই ব্যাপারে আমরা এই লিখিত কাগজ দিয়ে আমরা দয়া করি একটু পড়িয়া তাদের সুন্দরভাবে নিউজটা করবেন, এটি আমাদের কাছে অনুরোধ। আপনারা তারা তো দেশ উন্নতি হতে চায়, এটা সংগঠনে উঠাইতেও পারেন, লাফাইতেও পারেন। তাহলে ধন্যবাদ আমাদের এখানে আসছেন, কষ্ট এইগুলো আমরা একটু পড়িয়া সুন্দরভাবে নিউজটা করবেন।